নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা ব্লগস তোমাদের সামনে আবারও উপস্থিত একটা গুরুত্বপূর্ণ টপিক বা ভিডিও নিয়ে। এই ভিডিওটা দেখলে তোমাদের প্রত্যেকে উপকারেই লাগবে। এই ভিডিওটাও সরস্বতী পূজা নিয়ে। এই সরস্বতী পুজোয় আমি কি বলতে চলেছি, আজ আমি আলোচনা করব সরস্বতী পুজোর দিনকে তোমরা বাড়িতে থাকা এই কয়েকটি জিনিস ভুল করে কাউকে দান করবে না বা দিও না। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কি বলতে চাইছি। আশা করি এই ভিডিওটা প্রত্যেকে উপকারে লাগবে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আজকে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী বা শুক্ল পঞ্চমী, এই দিনটি খুবই শুভ এবং পবিত্র প্রত্যেকের কাছে। কারণ এই বসন্ত পঞ্চমী বা শুক্ল পঞ্চমীর দিনকে মাতা সরস্বতী এই ধরা ধামে অধিষ্ঠান করেছিলেন বা জন্মগ্রহণ করেছিলেন বলাও যায়। তাই এই বাগদেবী সরস্বতী পুজোর আরাধনা করা হয়। এবার মা সরস্বতী দেবীর কি করে সৃষ্টি হলো সেটা জানো। ব্রহ্মার মস্তিষ্ক থেকে এবং শ্রীহরির কণ্ঠদেশ থেকে তৈরি হলো এই মানস কন্যা, ব্রহ্মার মানস কন্যা মা সরস্বতী দেবী। আবার এই সরস্বতী দেবী যেদিনকে আবির্ভূত হলেন সেদিনকে বেদব্যাস মা সরস্বতী দেবীর কাছে সিদ্ধি লাভ করেছিলেন। এছাড়া মহাপ্রভুরও দুজন স্ত্রী ছিলেন, একজন লক্ষ্মীপ্রিয়া এবং একজন বিষ্ণুপ্রিয়া। এই মাতার বিষ্ণুপ্রিয়ারও এই সরস্বতী পুজোর দিন আবির্ভাব। মুকুন্দ কবিরাজেরও আবির্ভাব এই সরস্বতী পুজোর দিন। এছাড়া আরো অনেক গৌড়ীয় পার্শ্বদের আবির্ভাব তিথি হয়েছিল এই সরস্বতী পুজোর দিনকে। অতএব বলাই যায় যে এই সরস্বতী পুজোর দিনটা আমাদের কাছে খুবই মাহাত্ম্যপূর্ণ। এই সরস্বতী দেবী শুধু বিদ্যা দেন তা নয়, এই মাতার সঙ্গে আমাদের অনেক কিছু জড়িত আছে। অর্থ, বৈভব, তারপরে শরীর, স্বাস্থ্য, সমস্ত কিছু এই সরস্বতী পুজোর সঙ্গে জড়িত আছে। ঠিক সরস্বতী পুজোর আগের দিনকে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পূজা হয়। অনেকেই জানেন যে শুধু সরস্বতী বিদ্যা বুদ্ধি দেন তাও নয়, বিদ্যা বুদ্ধি ছাড়াও আমাদের জ্ঞানের দরকার। তাই এই শাস্ত্র বলছে যে যদি কারো বুদ্ধি কম থাকে তাহলে তাকে যদি অনেক টাকা পয়সা দেওয়া হয় তাহলে সে কি ঠিকমতো ধরে রাখতে পারবে না। তার কাছ থেকে যে কেউ মাথায় হাত বুলিয়ে হয়তো টাকা পয়সাগুলো নিয়ে নেবে। কিন্তু কারোর যদি বুদ্ধি থাকে, বুদ্ধি যষ্ট বলং তস্য কথাতে আছে, তাই সমস্ত কিছু দরকার এই অর্থের মা লক্ষ্মী মাতা এই পূজার সাথেও জড়িত আছে সরস্বতী পূজার সঙ্গে। এই জন্য সরস্বতী পুজোর দিনকে কি করতে হয়, কাঁচা হলুদ মাখার রেওয়াজ আছে। এই হলুদ মাখি তাহলে দুটো জিনিস ওতপ্রোতভাবে জড়িত। যেমন অনেকে মনে আসতে পারে যে সরস্বতী পুজো শুধুমাত্র যারা শিক্ষার্থী তারাই এই পূজা অর্চনা বা পুষ্পাঞ্জলি দেবে, কিন্তু তা নয়। শাস্ত্র বলছে বিদ্যা বুদ্ধি জ্ঞান এটা প্রত্যেকেরই প্রয়োজন। বললাম যারা মাঠে চাষ করে, রাজমিস্ত্রি কাজ করে, গাড়ি চালায় বা মেকানিক, সমস্ত কিছুর জন্য জ্ঞান দরকার। বয়স্ক মা তারও জ্ঞানের দরকার। বুদ্ধি বিনা কোনো কিছুই হয় না।
তাই বিদ্যা বুদ্ধি জ্ঞান সকলের প্রয়োজন। এই বাগদেবীর আরাধনা প্রত্যেকেরই করা উচিত, ছোট থেকে 8 থেকে 80 প্রত্যেকেরই করা উচিত। এবং ফুল দিয়ে প্রথমে গোবিন্দ রাধা কৃষ্ণ চরণে অর্পণ করে তারপরে মা সরস্বতী দেবীর চরণে অর্পণ করো। তার এরপর মানে মা লক্ষ্মীকেও অর্পণ করো। তাহলে কিন্তু বিদ্যা বুদ্ধি জ্ঞানের সমস্ত কিছু সম্ভার প্রত্যেকের কাছে পড়বে। আচ্ছা, এবারে তো আবারও বলবো সরস্বতী পুজো কবে পড়েছে? 29শে মাঘ 1430, 14ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার রাত্রি 8:10 থেকে এই শুক্ল পঞ্চমী শুরু হয়ে যাচ্ছে। আর বুধবার 1 ফাল্গুন এবং 14ই ফেব্রুয়ারি। এবার বসন্ত তিথিটা প্রেমেরও দিবস, বুঝতেই পারছো, একেবারে জমজমাট সরস্বতী পুজো। তাহলে শুভ সময় হচ্ছে পূজার সকাল 7:01 থেকে 12:35 পর্যন্ত, 14ই ফেব্রুয়ারি বুধবার। আর থাকছে পঞ্চমী বুধবার 6:35 পর্যন্ত থাকছে এই পঞ্চমী তিথি। এরপরেই পড়ে যাচ্ছে শীতল ষষ্ঠী। এরপরে শীতল ষষ্ঠীর সম্বন্ধে আমি আসব। মোটামুটি সকালবেলায় সকলের বাড়ির পুজো সকালেই হয়ে যায়, স্কুল কলেজ পাড়ার একটু দেরি হয়। যাই হোক, 12টার মধ্যে অবশ্যই করতে হবে। আর এই মানে পুজোতে হলুদ মাখতে হয় বলেই এই পুজোকে বসন্ত তিথিও বলা হয়। এই যে প্রত্যেকে বাড়িতে থাকো এবং যেসব জিনিসগুলো আছে বাড়িতে থাকা জিনিস, এগুলো ভুলেও কাউকে দেবে না। সে নিজের ছেলে মেয়ে, প্রতিবেশী, পরম বন্ধু যেই হোক, ভুলেও কাউকে দেবে না। যদি দাও, মা সরস্বতী দেবী ভীষণ রুষ্ট হয়ে যাবে এবং জীবন থেকে বিদ্যা বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু চলে যাবে। তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী নারায়ণ এবং 33 কোটি দেবদেবীও অসন্তুষ্ট হয়ে যাবে। এর ফলে কি হবে? গৃহের অর্থের অভাব হবে। কি করে অর্থ অভাব হবে সেটাও বুঝতেও পারবে না। বাস্তু দোষ হবে, পিতৃদোষ হবে, নবগ্রহের দোষ হবে এবং নানা রকম ঋণে জর্জরিত হয়ে পড়বে। ছেলে মেয়ের পড়াশোনা হবে না। তাই বলবো এই কয়েকটি জিনিস একদম কাউকে, যত মানে নিকট আত্মীয় হোক বা যত মানে কাছের মানুষই হোক বা দূরের মানুষই হোক, কাউকে কিন্তু বারবার বলবো এই কটি জিনিস কিন্তু কাউকে দেবে না। তাহলে প্রথম যে জিনিসটি বলবো সেটা সরস্বতী পুজোর দিনকে দেবে না। এই যে তোমাদের ছেলে মেয়ে তো পড়াশোনা করে, সেই পড়াশোনার বইগুলো, যেটা পাঠ্যপুস্তকই বলো, মানে লেখা গানের বই বলো, কোনো কিছু বই আশেপাশে কেউ যদি চায় ওই দিনকে, কিন্তু কাউকে দিও না। যদি ওই সরস্বতী পুজোর দিনকে যে তোমার ছেলে মেয়ের পড়ার বইটা যদি দিয়ে দাও, তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান কিন্তু লোপ পেয়ে যাবে, মা সরস্বতী রুষ্ট হয়ে যাবে। তাহলে এই দিনকে বইটা কি করবে? বইগুলো মা সরস্বতীর যদি পুজো হয় তো ভালো, আর না পুজো হলেও বইগুলোকে নিয়ে এসে ভালো করে পরিষ্কার একটা আসনের ওপরে হলুদ কাপড় দিয়ে জড়িয়ে একটা ফুল দিয়ে মা সরস্বতীর নাম করে রেখে দাও। যদি পুজো না হয়, পুজো হলে তো ঠাকুরের কাছে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু বারবার বলবো বই দান করো না বা দিও না।
এই যে শ্রীমদ ভাগবত গীতা বা শ্রী চৈতন্য চরিতামৃত, রামায়ণ, মহাভারত এগুলো তো দান করতে পারো, কিন্তু এই দিন পাঠ্যপুস্তক ভুলেও দান করবে না, এগুলো কিন্তু দান করতে পারো। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা হলো মরে গেলেও দান করবে না, সেটা হলো গোটা ধনে, মানে গোটা ধনে কাউকে দিও না, ধারই বলো দানই বলো কোনো সময় দেবে না। তাহলে ধনে দিলে মা লক্ষ্মী এবং সরস্বতী দুজনেই চলে যাবে, মা সরস্বতী তো ক্রুদ্ধ হবে, মা লক্ষ্মীও ক্রুদ্ধ হবে, জীবনে অভাব অনিটন দারিদ্র অভাব হবে সমস্ত কিছুর, এবং বিদ্যা বুদ্ধি লোপ পাবে, আর নবগ্রহের দোষও বাড়িতে ঢুকতে পারে। তাই গৃহ থেকে গোটা ধনে কখনো কাউকে দেবে না। যদি প্রয়োজন হয় কাউকে আগের দিন দাও, পরের দিন দাও, ওই দিনকে কখনো দিও না, মাথায় রেখো। আর সরস্বতী পুজোর দিন আরেকটি জিনিস হলো যে ব্যবহার করা ঝাঁটা বা মানে ঝাঁটা ঝাড়ু এগুলো কাউকে দিও না। ঝাঁটা ঝাড়ু এগুলো তো জানো মা লক্ষ্মী অন্য রূপ, প্রতিরূপ, তাই এই ঝাঁটা ঝাড়ু কোনোদিন কোনো পুজোতে, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কোনো পুজোতে ঝাঁটা ঝাড়ু দেবে না কিন্তু, তাহলে অবশ্যই বাস্তু দোষ, গ্রহের দোষ আসবে। সরস্বতী মায়ের পুজোর সাথে সাথে 33 কোটি দেবীরও পূজা হয়, সেই জন্য ভুলেও এই যে ব্যবহৃত ঝাঁটা বা বারুন বা ঝাড়ু কাউকে দিও না। তাহলে যদি কোনো বিশেষ প্রয়োজন হয় বলো, আজকে নয় কালকে একটা দিন তুমি কাপড় দিয়ে মুছে নাও, কিন্তু দিতে পারবো না। যদি দাও বিদ্যা বুদ্ধি জ্ঞান লোপ পাবে, ধন দৌলতের অভাব হবে, আবার অকাল মৃত্যুও হতে পারে, এত বড় ক্ষতি হতে পারে। আর সরস্বতী পুজোর দিন আর একটা জিনিস বলবো, এই যে ব্যবহার করা কুলো থাকে অনেকের, ধরো বরণডালার কুলো, এমনি অনেক কিছু ঝাড়াঝুড়ি করার কুলো, এটাও কাউকে দেবে না, এটাও লক্ষ্মীর প্রতীক। তাহলে মা লক্ষ্মী সরস্বতী দুজনেই কোপান্বিত হবে, খুবই রুষ্ট হবেন, কখনো ওই দিনকে অন্তত দিও না। এগুলো সব লক্ষ্মীর স্বরূপ, এগুলো মাথায় রাখতে হবে। অনেকগুলো জিনিস আছে যেগুলোকে লক্ষ্মী বা মা সরস্বতীর প্রতিরূপ বলা হয়। তাই এই যে কতগুলো জিনিস বললাম এগুলো কিন্তু ভুলেও কাউকে দেবে না। অর্থ টাকা মানে এগুলো তো সবই লক্ষ্মী, কোনো দিন মানে কোনো পুজোয়, শুধু সরস্বতী পুজো না, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, তারপরে বিপত্তারিণী পুজো, অনেক পুজোতে এই জিনিসগুলো দেবে না। এগুলো হচ্ছে লক্ষ্মী, মা লক্ষ্মীর প্রতিরূপ। আর সরস্বতী পুজোর দিন আরো বলবো, কাউকে রান্না করা মাছ বা কাঁচা মাছ কাউকে দেবেই না, আবার বাড়িতেও রান্না করবে না। মা লক্ষ্মী নারায়ণ সরস্বতী দেবী প্রত্যেকেই রুষ্ট হবেন এবং বিদ্যা বুদ্ধির লোপ পাবে, গৃহের লক্ষ্মী চলে যাবে, বাড়িতে বাস্তু দোষ, পিতৃদোষ, নবগ্রহের দোষ, সমস্ত কিছু দোষ এসে যাবে কিন্তু বাড়িতে। মাছের সঙ্গে কি সম্পর্ক সেটাও বলি, যে মাছের মধ্যে ভগবান শ্রীবিষ্ণু ধারণ করেছিল, তাই এই দিন তো খুবই শুভ দিন। তাই মা সরস্বতী বিষ্ণুর আরাধনা করতেন, তাই ভুলেও এই মাছ কাউকে দিও না বা দান করো না। এই যে বাড়ির একটু রান্না করা আছে মাছ, কাঁচা মাছ বা রান্না করা মাছ সরস্বতী পর্যন্ত নিরামিষ, তাহলে অন্য কাউকে দিয়ে দি না, তোমার ফ্রিজেই থাকুক,
কাউকে দিও না বা ফেলেও দিও না, ঘরেই থাকুক। মা বা বিষ্ণু, শ্রী বিষ্ণু ভীষণ রাগ করবে। তাহলে গৃহে এই যে এত পুজো পাঠ করছো, তাও কেন এত অমঙ্গল? তো এই যে সব খুঁটিনাটি জিনিসগুলো যদি নিয়মগুলো মানো, তাহলে কিন্তু কখনো গৃহের অমঙ্গল হবে না। এই যে ছোটখাটো জিনিসের মধ্যেই বড় বড় অঘটন ঘটে যায়। যাদের বাড়িতে অনেক সময় সরস্বতী পুজোর মাছ রান্না করার রেওয়াজ আছে, আশা করছি কাউকে দিও না। আর যদি কেউ আসে কোনো আত্মীয়, তাকে খাওয়াতেই হবে, তাও দেবে না। বাড়িতে নিরামিষই করো এবং সমস্ত কিছু হলুদের জিনিস রান্না করো, পোলাও, খিচুড়ি, এইসব। আর সূর্য যখন অস্ত যাবে তখন গৃহে থাকা নুন কাউকে দিও না। এটাও, নুনও হচ্ছে মা লক্ষ্মী এবং সরস্বতীর সঙ্গে জড়িত আছে। তাই বিদ্যা, বুদ্ধি, অর্থ সবই ক্ষয় হয়ে যাবে। সন্ধ্যার পর কখনো এগুলো দান করো না। আবার দুধও, ঘরে থাকা দুধ কাউকে ওই দিনকে দিও না। মা সরস্বতী এবং লক্ষ্মী মাতা সহ 33 কোটি দেব দেবী কিন্তু রুষ্ট হয়ে যাবেন। আর আবারও বলবো, বাস্তুদোষ, পিতৃদোষ এবং নবগ্রহের দোষ ঘনিয়ে আসবে বাড়িতে। যারা দুধের ব্যবসা করে বা মানে করে, তারা কিন্তু বিক্রি করতে পারবে, তাদের তো ওটা ব্যবসা। কিন্তু তুমি কাউকে দিও না। ধান চালও মা লক্ষ্মীর স্বরূপ, কখনো কাউকে দেবে না। মা সরস্বতী মাতা, লক্ষ্মী মাতা প্রত্যেকেই রুষ্ট হবেন। কিন্তু যাদের ব্যবসা আছে তারা কিন্তু এটা দিতে পারবে, তাদের কোনো নিষেধ নেই, এটা তো ব্যবসা। তাই কখনো, আবার বলবো, শিল নোড়া কাউকে দেবে না, যে একটু বেটে নি বা কিছু করে নি। অনেকজনের তো আজকাল শীতল নেই, মানে শিল নেই, তাই শিল নোড়াও ওই দিনকে কাউকে দেবে না। কারণ পরের দিনই শীতল ষষ্ঠী, খুব ভালো করে শিলটা ধুয়ে মুছে রাখো। পুজো থাক বা না থাক বাড়িতে, অনেকে শীতল ষষ্ঠী থাকে, অনেকে শীতল ষষ্ঠী থাকে না। থাকুক বা না থাকুক, শিলটাকে সুন্দর করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে ভালো করে রেখে দাও। আর বাসি খাবারও কাউকে দিও না। কখনো লক্ষ্মী ওই দিনকে দান করবে না বা দেবে না। ভিখারি আসলেও ভিক্ষা দেবে না, তাহলে সংসারে অমঙ্গল নেমে আসবে। এই দিনে ব্যবহৃত জামা কাপড়ও কাউকে দেবে না বা দান করবে না, কারণ এই দিন একটি পবিত্র দিন। তাই এই দিনকে কোনো কিছুই দেবেও না বা দানও করবে না। তাহলে মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী এবং নারায়ণ প্রত্যেকে অসন্তুষ্ট হবে। মানে 33 কোটি দেব দেবী মানে রুষ্ট হয়ে যাবে। কখনো এই সবগুলো করো না। যেগুলো জিনিসের সঙ্গে লক্ষ্মী মাতা, সরস্বতী দেবী মানে জড়িয়ে আছে, যদি কাউকে দিতে হয় অন্য দিন দাও। জামাটা দিলে একটু ভালো করে দাও, ইস্ত্রি করে, কাচাকুচি করে ইস্ত্রি করে দাও, ঠিক আছে। হলুদও দান করবে না। হলুদ মানে দান করলে মা সরস্বতী তো ভীষণ রাগ করবে, বিদ্যা বুদ্ধি তো লোপ হবেই, গৃহে কঠিন রোগ আসবে। মা লক্ষ্মী সহ 33 কোটি দেব দেবী রুষ্ট হয়ে যাবে, কঠিন কঠিন ব্যাধি হবে, অভাব, অনটন, দারিদ্র, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাবে। তাহলে এই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ওঠো এবং কাঁচা হলুদ মেখে স্নান করে সাদা হলুদ এবং বস্ত্র পরে প্রত্যেকে মাকে অঞ্জলি দাও। বাড়িতে পূজা নিজেই করো, কোনো অসুবিধা নেই।
মানে আড়ম্বর করে করো না করো, সহজ পদ্ধতিতে পুরোহিত ছাড়াই নিজে পুজো করো। এই জিহ্বাতে বাগ দেবী অধিষ্ঠান করে, তাই এই জিহ্বা দিয়ে কোনো কটু কথা কাউকে বলে আঘাত দেবে না। গৃহের প্রত্যেক গুরুজনকে প্রণাম করে আশীর্বাদ নাও, তাহলে মা সরস্বতী, মা লক্ষ্মী, ৩৩ কোটি দেবদেবী ভীষণ খুশি হবেন। তাহলে ভালো কথা বলো, মানে ভালো কাজ করো, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করো, যে কোনো পুজোর দিনে তোমরা এই সবগুলো করো। যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি মোটামুটি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যদি না করে থাকো লাইক এবং শেয়ার করে কমেন্ট বক্সে যদি কিছু জানার থাকে আমাকে জানাও। আজকের মতো ইতি বিদায়, নমস্কার।